হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো পুজোর এই কদিন তো একদম কোনো ভিডিও আমি শ্যুট করতেই পারিনি, কারণ বাপের বাড়িতে এসেছি। সবাই জানো যে বাপের বাড়িতে আসলে এর সাথে গল্প তার সাথে গল্প, যেহেতু এতদিন পর আমি এসেছি, তারপর এত দূরে থাকি। তারপরে এই রিহুকে সামলাতে তো আমার বাপের বাড়িতে গেলে ওকে হয় না। মানে অনেকজন আছে ওকে কোলে নেওয়ার, তবে ওকে খাওয়ানো, স্নান করানো এগুলো তো আমাকে করতেই হবে। তো তারপরে ঘুরতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও শ্যুট করার কথা আমার মনেই ছিল না। তো দশমীর দিন সকালবেলা আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম শেওড়াফুলিতে। তো আসার পর আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। এখানে এসেও আমার একদম ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না। আজকে কি মনে হলো যে হ্যাঁ চলো আজকে ভিডিওটা শ্যুট করাই যায়। তো যাই হোক, আমি কিন্তু সকালে উঠে ব্রেকফাস্টের জন্য আগে আলুর তরকারি, সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আর তারপরে রিহুকে আমি খাইয়ে দিয়েছি, যেহেতু 8:30 বেজে গেছে। আর রিহুকে খাওয়ানোর সময় কতটা ঝামেলা করে দেখেছো তো, কোন জোর করে চেপে বসিয়ে ওকে খাওয়াতে হয়। তো যাই হোক, ওকে খাওয়ানোর পর কিন্তু আমি লুচি ভাজতে চলে এসেছি। ময়দা মানে আটাটা আগেই মেখে রেখে গেছিলাম। আমরা তো আটার লুচি খাই, এটাই সব থেকে বেশি হেলদি। ময়দা আমরা এখন খাই না বলতে গেলে, শুধু ওই বাইরের খাবার মাঝে সাঝে হয়ে যায় যখন তখন, বা আমরা বাড়িতে ময়দা খাই না। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি মানে জামা কাপড়গুলোও কেচে দিয়েছিলাম, আর আলু তরকারিটা করে নিয়েছি। তারপরে রিহুকে খাইয়ে দাইয়ে এখন লুচিটা করে নেব। তো ব্রেকফাস্ট আমার হয়ে যাবে তারপরে। আর আমি আজকে রান্নার মধ্যে করব হচ্ছে ভেটকি মাছ, আর মা করবে পুঁই শাকের চচ্চড়ি আর ভাত। তো সেটা মা ভালো করে, তার জন্য মাই করবে, আমি আর করব না। আমি শুধু মাছটা করে চলে যাব। মানে আমার আজকে রেস্ট আর কি। কালকে অনেকটা কিছুই আমি করেছিলাম, লক্ষ্মী পুজো ছিল যেহেতু। তো দেখো লুচিগুলো কিন্তু বেশ গরম মানে ফুলছে না। তো ভালোই লাগে ফুললে লুচি, আর নেতিয়ে থাকলে না লুচি একদমই ভালো লাগে না। তো এই যে আমার ব্রেকফাস্ট কিন্তু একেবারে রেডি। আমি নিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি আর লুচি, সাথে জয়কেও দিয়ে দিয়েছি। দুজনে মিলে খেয়ে দিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। আমরা তিনজনে, মানে আমি, জয় আর ঋতু। ঋতুকে তো সবাই চেনো, আমার মাসির শাশুড়ির মেয়ে। তো ও এসেছিলো আমাদের সাথে দেখা করার জন্য। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর এইখানে না শেওড়াফুলি স্টেশন রোডের মধ্যেই না বাজার কলকাতা আছে, তার সাইডে একটা দোকান মানে মল খুলেছে প্রাইমার্ট বলে। তো সেখানে আমরা গিয়েছিলাম একটুখানি শপিং করার জন্য, মানে দেখব, যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করব, না হলে করব না। তো তবে এখানে গিয়ে দেখছি অতটা কালেকশন আমার অতটাও ভালো লাগছে না, এর থেকে বাজার কলকাতার কালেকশন অনেক সুন্দর। আর এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল ঠিকই, তো মানে আমার সাইজে একদমই ছিল না। আর অতটাও বেশ ভালো লাগছিল না, মানে মোটামুটি এটা এত কিছুর মধ্যে ওই একটাই আমার ভালো লেগেছিল। তারপরে চলে গেছিলাম এই ক্রকারি আইটেমের দিকে। এই আইটেমগুলো দেখতেই না আমার এত ভালো লাগে যে কি বলবো। আর এখান থেকে নিয়েছিলাম একটা ছাঁকনি আমি, কারণ মায়ের একটা বড় ছাঁকনির দরকার ছিল। মায়ের কাছে সব ছোট ছোট ছাঁকনি ছিল, তো সেগুলো দিয়ে না চা ছেঁকতে বড্ড অসুবিধা হয়। তাই আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম একটা ওই হ্যান্ড ওয়াশ টাইপের সোপ পেপার। তো তারপর ওইখান থেকে ওই দুটো কেনাকাটা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। এখন যাব রিহুর জন্য কিছু দরকারি জিনিসপত্র কিনতে, আর আমার জন্যও কিনবো। কারণ এখান থেকে আমি অনেক জিনিস না দিল্লিতে নিয়ে যাই, কারণ দিল্লিতে পাওয়া যায় না, কারণ কেয়া শেটের জিনিস যেহেতু দিল্লিতে পাওয়া যায় না, তো ওখান থেকেই আমি এখান থেকে নিয়েই যাই সব সময়। তো তারপরে আমরা গিয়েছিলাম না জিতেনের রোলের দোকানে। তো এখানে শুনেছিলাম যে জিতেনের রোল নাকি খুব ফেমাস, তো তার জন্য একটু টেস্ট করতে এসেছিলাম। সত্যি বলতে আমাদের কল্যাণীর শুভমের রোল এর থেকে ফার দেন বেটার, কারণ একদম বাজে টেস্ট ছিল। মানে আমি বাড়িতে এর থেকে ভালো বানাই, নুন কাটা ছিল তার উপরে। তো যাই হোক, তারপরে ওখান থেকে ঋতু তো একদমই খায়নি, 2-3 কামড় খেয়ে ওর দাদাকে দিয়ে দিয়েছিল। তারপরে আমরা এসেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেয়ে আমরা গিয়েছিলাম একটু সোনার দোকানে, কারণ আমার একটা টার্সেল ছিল, ওই পেন্ডেন্ট টার্সেলগুলো যেগুলো টার্সেলটা পাল্টানো যায়। তো সেটাই পাল্টানোর জন্যই এসেছিলাম। অনেক দিন তো ওই মতিরগুলো পরলাম, ভাবলাম এবার পার্লেরগুলো যেহেতু বেরিয়েছে তাহলে পার্লেরগুলো পরি। তাই ওখান থেকে একটা পার্লের কিনলাম, আর একটা মতিরও কিনেছিলাম যাতে অল্টারনেট করে পরা যায়। তো সেখান থেকে কিনেই আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম। আর সত্যি বলতে সোনার এখন যা দাম বেড়েছে, মানে এখন সোনা ছোঁয়া মানে হচ্ছে একদম চাঁদ ছোঁয়ার সমান। তো যাই হোক, কিছু করার নেই, এখন যেগুলো আছে সেইগুলোকেই রেনোভেট করে পড়তে হবে। এখন নতুন কিছু বানানো যাবেই না।
কিন্তু সোনার দোকানে গেলে না মনে হয় কি যে শপিং করার মতন, জামা কাপড় কেনার মতন এটা কিনে নিয়ে যাই, ওটা কিনে নিয়ে যাই, তো সেটা তো আর পসিবল না। তো যাই হোক, কিছু করার নেই। আজকের ব্লগটা এই অবধি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।